কিছু বছর আগে পর্যন্ত মহালয়ার প্রতি আমাদের একটা আলাদা টান ছিল, কিন্তু দিন দিন সেটা একদম কমে যাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে ওই রিপিট টেলিকাস্ট। জি বাংলা, স্টার জলসা, কত চ্যানেল আছে, তাতে দেখবে সারা দিন মহালয়া চলবে। কিন্তু আমাদের সময় সেই ভোর 4টের সময় রেডিওতে মহালয়া চলতো। মহালয়া রেডিওতে শেষ হতো, তারপর আমাদের দূরদর্শন মানে টিভিতে 5টার সময় চালু হতো। সেই লাস্ট পেজটা ছিল কি জানো? যখন ইন্দ্রাণী হালদার ম্যাডাম দুর্গা সাজতেন, চোখের সেই বৃষ্টি, তারপর অসুরের বলতি, সে এক আলাদা লেভেল ছিল। আজকের জেনারেশন সেসব বুঝতে পারবে না। তার কারণ যখন ইচ্ছে ঘুম থেকে ওঠো, টিভিটা চালাও আর মহালয়া দেখো। তখনকার দিনে আমরা অ্যালার্ম দিয়ে রাখতাম, কখন ভোর 4:45 বাজবে তখন উঠবো আর মহালয়াটা চালিয়ে দেখবো। আর বাবা দাদুরা তো ভোর 4টের সময় উঠে পড়তো টিভিতে রেডিওতে মহালয়া দেখাশোনার জন্য। খুব মিস করি বন্ধুরা সেই দিনগুলো, কতই না ভালো ছিল বলো। আগেকার দিনের মতো মহালয়া দেখার টান আছে কিনা সেটা কমেন্ট বক্সে জানাবে কিন্তু সবাই। আর হলো তর্কে বহুদূর, মহালয়া শুভ না অশুভ তা এখনো ক্লিয়ার নয়। হ্যাঁ বন্ধুরা, আরেকটা মজার কথা বলি শোনো। মহালয়ার দিন ভোরবেলা আমার জন্ম হয়, যখন সবাই রেডিওতে মহালয়া শুনছিল, তাই সবাই আমাকে অসুর বলে, জানো বন্ধুরা। তাহলে একবার অসুরের মতো হাসি। যাই হোক, অবশেষে সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা রইল। সবাই খুব খুব ভালো থাকো, আনন্দ করো, মজা করো, এনজয় করো, পুজো খুব খুব ভালো করে কাটাও। টাটা।